জান্নাত বইটা বের করো। জান্নাত বই বের করে ফেলো। আমি বের করি। এই যে পেয়ে গেছি। এখন এখানে অনেকগুলো ফর্মুলার ব্যাপার স্যাপার আছে আমাদের। আর সেই ফর্মুলাগুলো ক্লাস 7 এ তোমরা করছো, ক্লাস 7 এ করানো হয়েছে তোমাদের। ওই এক্সপোনেনশিয়ালের ফর্মুলা। হ্যাঁ, ওই ফর্মুলাগুলো এখানে ইউজ করব আমরা। এক্সপোনেনশিয়ালের কিছু ফর্মুলা আছে এখানে, আর কিছু নাই। এক্সপোনেনশিয়ালের কিছু ফর্মুলা, এত গ্রেটার দেন এত কন্ডিশন। এখন দেখো ফর্মুলাগুলো একটু লিখি আমি। এক্সপোনেনশিয়ালের চ্যাপ্টারের নাম কিন্তু এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদম। প্রথমটা এক্সপোনেনশিয়াল। এখন দেখো 1 নাম্বার ফর্মুলা, এরপর m ইনটু এরপর n, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? প্লাস হবে। এরপর m প্লাস n। 2 নাম্বার, এরপর m ইনটু এরপর n, তাহলে মাল্টিপ্লাই হয়ে গেল এরপর mn। 3 ডিভাইডেড ফর্মুলা, এরপর m ডিভাইডেড বাই এরপর n, তাহলে এরপর m মাইনাস n। ডিভিশনের ফর্মুলা, ডিভাইড থাকলে এটা হবে m ইজ গ্রেটার দ্যান n। ও সেটা আরেকটা প্যাটার্ন আছে 3, এই প্যাটার্নটা দিয়ে এইভাবে লেখো, এরপর m বাই এরপর n ইকুয়ালস টু এরপর m মাইনাস n, কন্ডিশন m ইজ গ্রেটার দ্যান n। আবার আরেকটা লিখতে পারি 4 নাম্বার, এটা উল্টা লেখা যায় 1 বাই এরপর m এরপর n, তাহলে 1 বাই এটা লেখা যায় এরপর n মাইনাস n, 1 বাই n মাইনাস m। এখানে কন্ডিশন n ইজ গ্রেটার দ্যান n। যদি বড় হয় তাহলে আমরা এইভাবে নেব, নিচের দিকে নিয়ে আসবো, উপর থেকে m টা মাইনাস করে দেব। এরপর চলো আরো কিছু কাহিনী আছে। এরপর 5 নাম্বার দেখো, আমাদের এরকম থাকতে পারে n a, তাহলে এটার পাওয়ার 1 বাই n। 6 নাম্বার, এরপর মাইনাস n, তাহলে 1 বাই এরপর n। উল্টাও আসতে পারে, উল্টা জিনিস হতে পারে। দেখো সেটা এরকম উল্টা 7, 1 বাই এরপর মাইনাস n, তাহলে এরপর n। উপর নিয়ে গেলে পাওয়ার মাইনাস, মাইনাস মাইনাস প্লাস n হয়ে গেল। ওকে, এই মূলত আমাদের কাজগুলো ছিল। এটা 1 বাই যা থাকবে তাই, এটা এরকম কিছু কাজ কাহিনী আছে। ওকে চলো, কারণ আসলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হয়? a টু দি পাওয়ার m n ইনটু a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়ালস টু 1। a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 হয় পাওয়ার প্লাস করলে, তার মানে 1 হয়। তার মানে একটা এই পাশে রাখলাম a টু দি পাওয়ার n, এটাকে নিচে নিয়ে গেলাম 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। আবার উল্টা কাজও করতে পারি, এটাকে নিচে এটা রাখলাম, এটাকে নিচে নিয়ে গেলাম, এই যে এটা। আবার এমন হতে পারে যে আমি এটাকে এই পাশে রাখলাম, এটা এই পাশে রাখলাম মাইনাস n, তাহলে এটা নিচে যাবে। ওকে, অর্থাৎ এই দুইটা ফর্মুলা একই কথা, ক্রস করলে ঠিকই একই আসে। এখন চলো আমরা ম্যাথ শুরু করে দিই। ছোট ছোট ম্যাথ, এক্সপোনেনশিয়ালের ম্যাথ পারবা তোমরা, ঠিক আছে? আবার এটা একটা জিনিস আছে যে এরকম এরপর মাইনাস 1, তার মানে কত? 1 বাই a। এরপর মাইনাস 2, এটা মানে কত? 1 বাই a স্কয়ার। ওই যে এরপর মাইনাস n, এই ফর্মুলার আন্ডারে এটা এরপর n, একই ফর্মুলার আন্ডারে এই ম্যাথটা, ঠিক আছে? এখন চলো তাহলে আমরা শুরু করলাম একদম প্রথম ম্যাথ দিয়ে। ওকে, 1 নাম্বার, 1 নাম্বার দেখো যে 7 এর পাওয়ার 3 ইনটু 7 এর পাওয়ার মাইনাস 3। 3 এর পাওয়ার কত? 3 ইনটু 3 এর পাওয়ার মাইনাস 4, তাহলে 7 এর পাওয়ার 3 প্লাস মাইনাস 3। 3 এর পাওয়ার 1 প্লাস মাইনাস 4, তাহলে কি হলো? উপরে 7 এর পাওয়ার 0 হলো।
আর এটাতে কি আসলো 3 পাওয়ার -3। তাহলে ওকে 7 এর পাওয়ার যদি 0 হয় তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়। আর 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার -3, এটাকে উপরে যদি উঠাই নিয়ে আসি তাহলে 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 3 মানে 27। তাহলে অ্যান্সার পেলাম আমরা 27। দেখো এটা কেন 1, এটা একটু কথা বলে দিই যে 7 এর পাওয়ার 0 অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 হলে 1, তা 7 ও করানো হয়েছে, তারপর আমি একটু বলে দিচ্ছি যে দেখো এটা কি a ইনটু a ইনটু a। আচ্ছা আমি তিনটা দিলাম, আর দিলাম না। a ইনটু a ইনটু a, আচ্ছা কাটাকাটি করলে 1 হয় না সব? ক্লিয়ার? a কাটা যায়, a কাটা যায়, a কাটা যায়, 1 হয়ে যায়। ওকে, এখন দেখো যদি মাল্টিপ্লাই করো তাহলে পাওয়ার কি হলো? এর পাওয়ার কিউব না? এর পাওয়ার কিউব, এখানে কত? এর পাওয়ার কিউব ইকুয়ালস টু 1। এখন দেখো ডিভাইড তো, তাহলে মাইনাস হবে। এর পাওয়ার 3 -3 ইকুয়ালস টু 1, তাহলে আর এর পাওয়ার 0 ইকুয়ালস টু 1। কেন বুঝতে পারছো? দেখো, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 হলে সেটা আমরা 1 লিখে দেব। এখন আসো 2 নম্বরে যাই। দেখো 2 নম্বরে কি আছে। হ্যাঁ 2 নাম্বার, সেই 2 নম্বরে দেখো আমাদের কি আছে। 2, ওকে, এখানে 3, 7 স্কয়ার, 7, ও এখানেও 3, ঠিক আছে, 3 আর √7। তাহলে এখন কত কত পাওয়ার? 7 এর পাওয়ার 2/3, 2/3, 7 এর পাওয়ার 1/3, আর এটা হাফ, কিছু না থাকলে পাওয়ার হাফ। তাহলে এইগুলো প্লাস হবে, এই ডিভাইড যেটা আছে সেটা মাইনাস হবে। তাহলে ওকে 7 এর পাওয়ার 2/3, 1/3 আর মাইনাস হাফ। 7 এর পাওয়ার 6, 4, 2 আর -3। এখন আসো এটা ক্যালকুলেশন করলে 7 এর পাওয়ার কত হলো? 63। 7 এর পাওয়ার 6 -3, তার মানে একবারে লিখে দিলাম 3/6, 3/6, এই যে 6 -3, 3/6, তাহলে হাফ হলো। 7 এর পাওয়ার হাফ, হাফ মানে কত? √7, এটা অ্যান্সার। অ্যান্সার √7। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? হ্যাঁ, 7 এর পাওয়ার হাফ, 7 এর পাওয়ার হাফ মানে কি? এই যে এটা √7। স্যার হাফটা √7 কেন? আচ্ছা এটা হাফ, তো রুট মানে হাফ না পাওয়ার? এটা ডেফিনিশন অফ স্কয়ার রুট। স্কয়ার রুটের ডেফিনিশন হলো কি? রুট মানে কি? পাওয়ার হাফ। বুঝতে পারছো? আর বাকিগুলো এখানে ভিতরে দেওয়া হয়, তাহলে 1/, সেটা হয়। আর হাফকে ডিনোট করা হয়েছে এইভাবে, বুঝতে পারছো? এটার আর কোনো নাই, এই যে রেডিক্যাল সিম্বল যেটা, সেটা ডিনোট করা হয়েছে এইভাবে, রুট মানে হাফ। হ্যাঁ, ওকে, এখন দেখো আর ওই যে স্কয়ার রুটের যে ডেফিনিশন সে অনুযায়ী পাওয়ার আছে হাফ হয়, কারণ ওটা স্কয়ার করলে কি হয়ে যায়? ওটা ওই নাম্বারটা চলে আসে। এখন আসো পরের নাম্বারে যাই। ওকে, 3 নাম্বার। 3 নাম্বার দেখো 2 এর পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1, এর আবার উপরে এটা -1 আছে। তাহলে ওকে 1/2, 1/5, এটার পর এটা এলসিএম করলাম 10, 5 + 2 এর পাওয়ার -1, 7/10 এর পাওয়ার আছে -1, 1/7/10। দেখো এই যে 1/7/10, একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যে ফর্মুলাটা, এর পাওয়ার -1 মানে 1/8, তো এটার পাওয়ার -1 মানে 1/, এটা এবার এটা উল্টাই দেব, 1 × 7/10 না 10/7, 10/7, তাহলে অ্যান্সার কত হলো? 10/7, এটা অ্যান্সার।
মিক্স ফ্র্যাকশন করলে করতে পারো, এইভাবে রেখে দিলে চলবে, ঠিক আছে। তাহলে এখন চলো 3 গেল, 4 নম্বরে যাও। দেখো 4 নম্বরে কি আছে। ওকে 4 নাম্বার, 4 নাম্বার 4। ওকে 2 এর পাওয়ার -1 প্লাস 3 বির পাওয়ার -1, এটারও পাওয়ার 1। দেখো এর পাওয়ার -1 বির পাওয়ার -1। ওকে 2 3। তাহলে এখন আমাদের কাজ কি? 2 1/a, 3 1/b। তাহলে 2/a 3/b, 2/a 3/b। এখন এলসিএম করলে ab হয়, 2b সাইজে এর পাওয়ার কি -1। তাহলে 1/, এটা লিখবো 1/, একটু অ্যারেঞ্জ করে লিখি। আচ্ছা যাকে অ্যারেঞ্জ করার দরকার নাই। 2b প্লাস 3a/ab। তাহলে এখন চলো উল্টায় দাও। তাহলে 1 ইন্টু ab ডিভাইডেড বাই, এবার অ্যারেঞ্জ করে লিখবো 3a আর 2b। তাহলে আমরা কি পেলাম? ab 3a আর 2b, এটা অ্যান্সার। ওকে 4 নাম্বার শেষ হলো, 5 নাম্বারে যাও। 5 নাম্বার ওকে চলো 5 নাম্বার। ওকে 5 a স্কয়ার বির পাওয়ার -1 এর পাওয়ার -2 b এর পাওয়ার স্কয়ার থাক, আগে পাওয়ার স্কয়ারটা থাক, আগে ভিতরে কাজ করে নিই। হ্যাঁ -2 করে গেলে 2 প্লাস 2 হয়ে যাবে, এই যে -2। তাহলে a স্কয়ার -2 যদি উপরে যায় +2 হয়ে যায়, আর বিটা নিচে যাক, b তো আছে, আর b নিচে গেলে -1, -1 হলে +1 হয়ে যায় স্কয়ার। বুঝতে পারছো? এই যে -b মানে 1/b, এই যে b দিয়ে দিছে 1/b, b নিচে দিয়ে দিছে -b, b নিচে আসছে। 2 ছিল না, -2 এরপর 2টা উপর নিয়ে গেছে, তাহলে +2 হয়ে গেছে। তাহলে এর পাওয়ার কত হলো? 2 + 2 4, আর 1 আর 2 b স্কয়ার, আর এর উপর একটা স্কয়ার সিম্বল আছে। তাহলে এর পাওয়ার কত হলো? 2 আর 4 মাল্টিপ্লাই করলে 8, আর 2 4 হয়, b এর পাওয়ার 4। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। অ্যান্সার এর পাওয়ার 8 b এর পাওয়ার 4, এর পাওয়ার 8 আর কি b এর পাওয়ার 4। 5 নাম্বার। 6 নাম্বারে যাও। ছোট ছোট ম্যাথ আর কি। হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা? এই যে তো -2 করে গেলে +2 হয়ে গেছে, এরপর -b নিচে আসলে +b হয়ে গেছে, b এর পাওয়ার -1 নিচে আসলে প্লাস হয়ে গেছে। ওকে এরপর দেখো যে স্কয়ার করলাম পর 6 নাম্বারে যাও। 6 নাম্বার এটা দেখো, y আবার রুট -1 z রুট z এর পাওয়ার -1 x, z এর পাওয়ার -1 x। এখন চলো সবগুলো রুট, যেহেতু সবই রুট, একটা রুটের ভিতরে নেওয়া যায়। -1y, y এর পাওয়ার -1 z, z এর পাওয়ার -1 x। দেখছো সবগুলো একটা রুটের ভিতরে নিলাম, যেহেতু পাওয়ার হাফ, সবার পাওয়ার হাফ দিলাম, রুটের পাওয়ার হাফ, মাল্টিপ্লাই দিলাম। এখন আসো 1/x মানে কত? -1, তাহলে 1/x, এটা y থেকে গেল। 1/y, এখানে z থাকলো। 1/z, এখানে x থাকলো।
এখন দেখো এই এক্স এর সাথে এক্স কাটা যায়, এই ওয়াই এর সাথে এই ওয়াই কাটা যায়, এই জেড এর সাথে এই জেড কাটা যায়, রুটের ভিতরে 1 থাকে, তাহলে 1 এর রুট করলে 1 হয়, তাহলে অ্যান্সার পেলাম আমরা 1। দেখো কিছুই করি না, ইনভার্সের ফর্মুলাটা লিখে দিয়েছি 1/y 1/z, বাকি সব কাটা হয়ে গেছে। সব কাটাকাটি হয়ে গেলে আমরা 1 পেয়ে গেছি। এবার 7 নাম্বারে যাও। হ্যাঁ 7 নাম্বার 6 গেল। দেখো 7 নাম্বারে কি আছে, 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বারে দেখো যে 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4, 4 এর পাওয়ার কত, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। দেখো ওকে, আমরা ওইটার সাথে মিলাই নিই, এটার সাথে মিল করে নেব, কমন নিয়ে আসবো। তাহলে ওকে 2 এর পাওয়ার n প্লাস 1 যদি দিই তাহলে 4, তো তাহলে 2 এর পাওয়ার 3 লাগবে, কারণ 3 আর 1 4, আর মাইনাস 4 থাক, 2 এর পাওয়ার n প্লাস 1। আমরা n প্লাস 1 দেখে এখানে n প্লাস 1 করলাম, বাকিটা ছেড়ে দিলাম, তাহলে 1 আর 3 মিলে 4 হয়। আর এটাতে পাওয়ার কিন্তু 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার n প্লাস 2 মাইনাস 1, যেহেতু ডিভাইড তাহলে পাওয়ার মাইনাস হবে। তাহলে ওকে পাওয়ার মাইনাস হলে দেখো ক্যালকুলেশন করব এখন আমরা। ওকে চলো তাহলে এখন দেখো যে তাহলে আমরা কি করলাম, দেখো এখন পাওয়ার মাইনাস হলো, এখান থেকে মাইনাস হয়ে গেল। এখন আমাদের এখানে পাওয়ার সেম হয়ে গেছে, এটা কমন নেব, 2 এর পাওয়ার n প্লাস 1 কমন নিলে এটা থাকে কত 8, আর এটা মাইনাস 4 থাকে, যেহেতু আমরা এটা কমন নিয়ে নিয়েছি। আর এখানে মাইনাস করলে একই হয়, 2 এর পাওয়ার n প্লাস 1। এখন এটা কেটেও দিতে পারি, এটা পাওয়ার মাইনাস করেও দিতে পারি, তাহলে 2 লিখলাম, n প্লাস 1 মাইনাস এটা, তাহলে মাইনাস n মাইনাস 1 থাকলো, আর 8 4 হলো, এটা 0 হয়ে গেছে। দেখো 2 এর পাওয়ার 0, আর এখানে সাথে 4, 2 এর পাওয়ার 0 মানে 1 into 4, দ্যাট মিন্স 4। তাহলে অ্যান্সার পেলাম আমরা এখানে 4, অ্যান্সার 4। দেখো 7 অ্যান্সার 4। এখন চলো 8 নাম্বার, সেখানে কি আছে দেখি। হ্যাঁ 8 নাম্বার দেখো যে, ওকে হ্যাঁ 8 নাম্বারে যাই। দেখো বুঝতে পারছো, আমরা এটা এইভাবে করলাম, এটা যেহেতু এখানে 1 ছিল তো এই কারণে কমন নেওয়া যাবে। আর এটা আবার মাইনাস করে দিলে এটা ঠিক আছে, এটা আবার 1 হয়ে গেছে, এটাও কেটে দিতে পারতাম, অথবা মাইনাস করে দিলাম, মাইনাস করলে 0 হয়, 1 হয়ে গেল। এখন চলো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে দেখো, হ্যাঁ 8 নাম্বারে 8 নাম্বার দেখো 3 এর পাওয়ার, হ্যাঁ 3 এর পাওয়ার কত, 3 এর পাওয়ার হচ্ছে m মাইনাস 1, m প্লাস 1, আর 3 এর পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 9 এর পাওয়ার m প্লাস 1, 9 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1, ঠিক আছে। দেখো 3 এর পাওয়ার
m plus 1 3 power m minus 1 m plus 1 3 power m minus 1 ওকে এখন চলো ক্যালকুলেশন করে ফেলি হ্যাঁ এখন দেখো যে কিভাবে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে 3 পাওয়ার m plus 1 ওকে 3 পাওয়ার এটা মাল্টিপ্লাই হয়ে যায় m স্কয়ার মাইনাস m অনের সাথে মাল্টিপ্লাই হলো এটা 9 মানে 3 স্কয়ার m plus 1 এটা মাল্টিপ্লাই হয় 3 পাওয়ার m minus 1 m plus 1 a স্কয়ার b স্কয়ার ফর্মুলা এটা পাওয়ার মাইনাস করে দাও 3 পাওয়ার m plus 1 minus m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস m ডিভাইডেড বাই থাকলো ডিভিশন সাইন 3 পাওয়ার কত টুয়াইস m এটা 2 থাকলো এটা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 এখন এটাকে যদি অ্যারেঞ্জ করো 3 পাওয়ার কত হবে মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m আর এটা হচ্ছে প্লাস 1 ওকে এখন এখানে আসো ডিভিশন থাক পাওয়ার মাইনাস হয়ে যাবে এখান থেকে টুয়াইস m প্লাস 2 মাইনাস প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1 ওকে এখন চলো একটু ক্যালকুলেশন করো তাহলে ওকে 3 পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1 ডিভাইডেড বাই ওকে 3 পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m আর প্লাস 3 প্লাস 2 আর 1 3 তাহলে ওকে তাহলে এখন এটা আবার পাওয়ার মাইনাস হবে 3 পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1 এখন মাইনাস করব মাইনাস ওকে আচ্ছা ব্র্যাকেটে রাখলাম মাইনাস মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 3 এখন পাওয়ার মাইনাস করে দাও 3 পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস টুয়াইস m প্লাস 1 প্লাস m স্কয়ার মাইনাস টুয়াইস m মাইনাস 3 তাহলে এখন এটার সাথে এটা কাটা যায় এটার সাথে এটা কাটা যায় তাহলে 2 হইছে তাই না মাইনাস 2 3 পাওয়ার মাইনাস 2 3 পাওয়ার কত থাকতেছে মাইনাস 2 3 পাওয়ার মাইনাস 2 তাহলে মাইনাস 2 করলে 1 বাই 3 পাওয়ার স্কয়ার 1 বাই 9 आंसर 1 বাই 9 ওকে দেখো 3 পাওয়ার 1 বাই 9 8 নাম্বার গেল এখন চলো 9 নাম্বার এখন প্রুফ আর কি সবগুলো প্রুফ ছোট ছোট প্রুফ খুব বড় বেশি প্রুফ না হ্যাঁ এখন চলো দেখো যে 9 নাম্বার 9 লেফট হ্যান্ড সাইড 4 এর পাওয়ার n minus 1 2 এর পাওয়ার n minus 1 এটা মানে লেফট হ্যান্ড সাইড a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করব আমরা এরপরে কাজ করব यस এখন দেখো তাহলে আমাদের কাজ কি উপরে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা করবে 2 স্কয়ার n minus 1 স্কয়ার আচ্ছা 1 স্কয়ার বলে দিই n minus 1 তাহলে 2 এর পাওয়ার n আগে নিলাম যেহেতু মাল্টিপ্লাই 2 টা পরে নাও minus 1 স্কয়ার দাও এটা মাল্টিপ্লাই করলে এটা হয় 2n আর 2 এর পাওয়ার n আর minus 1 এখন a স্কয়ার b স্কয়ার ফর্মুলা 2 এর পাওয়ার n plus 1 2 এর পাওয়ার n minus 1 আর নিচে থাকতেছে 2 এর পাওয়ার n minus 1 এটা কাটা যায় এই cos 2 তাহলে এখানে কি থাকলো 2 এর পাওয়ার n plus 1 তাহলে ওকে equals to right hand side দেখো দেখো 2 পাওয়ার n plus 1 is it right hand side এরপর চলো 10 নাম্বার
দেখো এটা পাওয়ার চেঞ্জ করা যেহেতু মাল্টিপ্লাইড এন এখানে 2 পরে নিলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কাটাকাটি গেল। হ্যাঁ, ছোট ম্যাথ। এটা করে আমরা হায়ার ম্যাথে এসে যাব। হায়ার ম্যাথেরও এক্সপোনেনশিয়াল আছে, সেখানে যাওয়া লাগবে। ওকে, দেখো কত নাম্বার পর্যন্ত করলাম, এবার 10 নম্বরে যাব। 10 দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 2 এর পাওয়ার 2p প্লাস 1, 3 এর পাওয়ার 2p প্লাস q, 5 এর পাওয়ার p প্লাস q, 6 এর পাওয়ার p। ওকে, 3 এর পাওয়ার p minus 2, 6 এর পাওয়ার 2p2, 2p plus 2, 10 এর পাওয়ার p, 15 এর পাওয়ার q, 15 এর পাওয়ার q। দেখো 2 এর পাওয়ার 2p plus 1, 3 এর পাওয়ার 2p plus q, p plus q 6p, 3 এর পাওয়ার 2p minus 1, 6 2p plus 2, 5p। ওকে, এখন চলো, এখন আমরা ক্যালকুলেশন করব একটু। ওকে, আগে ফ্যাক্টরাইজ করব এগুলো। 2 এর পাওয়ার 2p plus 1, 3 এর পাওয়ার 2p plus q, 5 এর পাওয়ার p plus q, আর 6 আছে 3 into 2, 2 into 3 6, এটার পাওয়ার p। এরপর আসো এখানে 3 এর পাওয়ার p minus 2, 6 আছে 3 into 2 বা 2 into 3 একই কথা, 2p plus 2, 10 আছে কত 5 into 2 এর পাওয়ার p, 15 কত 15, 3 into 5 এটার পাওয়ার p q। হ্যাঁ, এখন দেখো আমরা প্রাইম ফ্যাক্টর করে ফেললাম, এবার পাওয়ার সবার দিয়ে দেব। 2 এর পাওয়ার 2p plus 1, 3 এর পাওয়ার 2p plus q, 5 এর পাওয়ার p plus q, এরপরে 2 এর পাওয়ার p আর 3 এর পাওয়ার p, এই যেটা দুটার পাওয়ার p দিয়ে দিলাম। এখন এখানে আসো 3 এর পাওয়ার p minus 2, 3 এর পাওয়ার 2p plus 2, 2 এর পাওয়ার 2p plus 2, 5 এর পাওয়ার p আর 2 এর পাওয়ার p, 3 এর পাওয়ার q আর 5 এর পাওয়ার q, 3 এর পাওয়ার q আর 5 এর পাওয়ার q। এখন চলো, এখন আমরা সব একসাথে নিয়ে আসবো। উপর লাইনটা একটু মুছে দিলাম। এখন আমরা 2 পাওয়ার গুলো একসাথে নেব, 3 পাওয়ার গুলো এক জায়গায় নেব। এখন এই ক্যালকুলেশন গুলো করব। হ্যাঁ, 2 পাওয়ার 2p plus 1, 2 পাওয়ার এর সাথে এই 2p প্লাস হবে, তাহলে প্লাস p, 2 পাওয়ার p আর 2 নাই। 3 পাওয়ার এই p প্লাস হবে, 3 পাওয়ার 2p plus q এর সাথে আবার p প্লাস, আর 5 এর পাওয়ার যা আছে তাই p plus q। এখন এখানে আসো 3, 2 আগে নিয়ে আসো। 2 এর পাওয়ার এটা 2p প্লাস কত 2, আর এখানে 2 আছে আর নাই, 2 এর পাওয়ার আছে p। এবার 3 নিয়ে আসো, 3 এর পাওয়ার কত p minus 2, এখানে 2p plus 2, আর 3 এর একটা পাওয়ার আছে এখানে q plus q, পাওয়ার প্লাস হয়ে যাচ্ছে। এবার 5 এ যাও, 2 3 এবার 5, 5 এর পাওয়ার এখানে p আছে আর এখানে q আছে, p plus q। এখন দেখো 2 এর পাওয়ার কত হলো 3p plus 1। ওকে, 3 এর পাওয়ার 3p plus q,
5 এর পাওয়ার p প্লাস q, এরপরে মাইনাস করবো পাওয়ার পাওয়ার। আর ডিনোমিনেটরে দেখো একই রকম হয়েছে আমাদের, 2 এর পাওয়ার কত 3p প্লাস 2, 3 এর পাওয়ার 2 কাটা 3p প্লাস q, 5 এর পাওয়ার p প্লাস q। এখন চলো মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস, 2 এর পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, 3 এর পাওয়ার 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q, 5 এর পাওয়ার p প্লাস q মাইনাস p মাইনাস q। তাহলে 2 এর পাওয়ার মাইনাস 1 আর সব কাটা যায়, 3 এর পাওয়ার 0, 5 এর পাওয়ারও 0, তাহলে 1/2, এটা 1 এটা 1, তাহলে ওকে ইকুয়ালস টু হাফ, ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড পুট, দেখো ইনপুট পাওয়ার গুলো ডিভাইড হলে মাইনাস করছি আর মাল্টিপ্লাই সময় প্লাস করে দিয়েছি। হ্যাঁ 10 গেল, চলো 11। হ্যাঁ 11 এ কি আছে দেখো, হ্যাঁ 11 লেফট হ্যান্ড সাইড, চলো 11 এর লেফট হ্যান্ড সাইড 11, ওকে 11 লেফট হ্যান্ড সাইড, al am, এখানে পাওয়ার হবে তাহলে am an, তাহলে এখানে পাওয়ার হবে l ইনটু nl an al, তাহলে এখানে পাওয়ার হবে m। তাহলে এখন চলো আগের মতন কাজ করি, পাওয়ার পর এটা মাইনাস করা হবে, এর পর l মাইনাস l, এটা n থাকবে, এর পর m মাইনাস l, এখানে l থাকবে, এর পর n মাইনাস l, এখানে m থাকে। এখন পাওয়ার মাল্টিপ্লাই করে দাও, এর পর এটার সাথে এটা মাল্টিপ্লাই, nl mn, এর পর ml nl, এর পর mn ml, মাল্টিপ্লাই করছি পাওয়ার। এখন সবগুলো পাওয়ার প্লাস করে দাও, একটা নিয়ে সবগুলো প্লাস হবে, মাল্টিপ্লাই তো যত মাল্টিপ্লাই হোক না কেন সবার পাওয়ার প্লাস হয়ে যাবে, nl mn প্লাস ml nl প্লাস mn ml। এখন nl nl কাটা যায়, ml ml কাটা যায়, mn mn কাটা যায়, তাহলে এর পাওয়ার 0, 0 মানে 1, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো প্রুফ, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ 11, এরপরে চলো 12 নাম্বার করে আজকে শেষ করব। 11 শেষ হলো, চলো 12 নাম্বার। হ্যাঁ 12 নাম্বার ছোট ম্যাথ আছে, দেখো একদম ছোট। 12 নাম্বার কি বলছে দেখো, 12 ওকে 12 লেফট হ্যান্ড সাইড এর পাওয়ার পি কিউ, এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর, এর পাওয়ার 2sp, এর পাওয়ার rp, এর পাওয়ার 2q। দেখো এখন চলো হ্যাঁ পাওয়ারগুলো উপরগুলো মাল্টিপ্লাই করি, উপরগুলো প্লাস করে ফেলে আগে, আবার মাইনাস একবারও করতে পারো। ওকে মাইনাস করে দিলাম, তাহলে এর পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2sq ইন্টু এর পাওয়ার r প্লাস p মাইনাস 2sq। এখন চলো এর পাওয়ার সবগুলো প্লাস করে দেব, p প্লাস কিউ মাইনাস 2r
কিউ প্লাস আর মাইনাস টোয়াইস পি, আর প্লাস পি মাইনাস টোয়াইস কিউ। তাহলে দেখো পি দুইটা আছে, এই পি আর এখানে একটা পি আছে, মিলে 2p চলে যায়, মাইনাস 2p গেল। এবার কিউ আর এখানে একটা কিউ আছে, এবার মাইনাস 2q1। এবার আর প্লাস আর টোয়াইস আর মাইনাস টোয়াইস আর বাদ গেল, তাহলে এর পাওয়ার 0 হলো 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। দেখো এসছে অবস্থা। হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা? পাওয়ার মাইনাস করে দিলাম এবং দেখো সব চলে গেল, 0 হয়ে গেল।